নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতায়। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ। আইএসএল ক্লাবগুলিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নির্দেশ দিয়েছে তারা কোন ভেন্যুতে নিজেদের হোম ম্যাচ খেলতে চায় তার বিস্তারিত তথ্য সোমবার দুপুরের মধ্যে পাঠাতে হবে। এরপরে এআইএফএফ 2025-2026 মৌসুমের সূচি তৈরির কাজ শুরু করে দেবে। উল্লেখযোগ্যভাবে নতুন মৌসুম শুরু হতে চলেছে আগামী 14 ফেব্রুয়ারি থেকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের চিঠিতে জানিয়েছে আসন্ন মৌসুমের সম্প্রচার সহযোগী, বাণিজ্যিক অধিকার সহযোগী এবং ফিক্সচার চূড়ান্ত করার কাজে তাদের সহায়তা করার জন্য ক্লাবগুলিকে অনুরোধ জানানো হচ্ছে। তাই 2026 সালের 12ই জানুয়ারি অর্থাৎ সোমবার দুপুর 12টার মধ্যে কোন ভেন্যুতে হোম ম্যাচ খেলতে ইচ্ছুক তার পূর্ণাঙ্গ বিবরণ এআইএফএফ এর কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ফেডারেশন আরো স্পষ্ট করে দিয়েছে ক্লাবগুলির ভেন্যু সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করলে এবং প্রয়োজনীয় ডিপোজিট পাওয়ার পর তারা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। তার মধ্যে রয়েছে আইএসএল এর পরিচালনা কাঠামোর খসড়া প্রকাশ, 2025-26 মৌসুমের সম্প্রচার ও বাণিজ্যিক অধিকার সহযোগী নিয়োগের জন্য প্রস্তাবিত দরপত্রের খসড়া তৈরি, এএফসির কাছে ACL 2 স্লট সংক্রান্ত ছাড়ের আবেদন, সূচি ও অন্যান্য সংশ্লিষ্ট কাজের পরিকল্পনা শুরু করা এবং অংশগ্রহণকারী ক্লাবগুলির সঙ্গে চুক্তিপত্র তৈরির প্রক্রিয়া শুরু করা। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে 2025-26 মৌসুমে আইএসএল আয়োজনের জন্য মোট বাজেট নির্ধারিত হয়েছে 24,26,74,000 টাকা। এর মধ্যে এআইএফএফ প্রাথমিকভাবে দেবে 9,77,40,000 টাকা। এরই পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে দিতে হবে 1 কোটি টাকা করে। হামিদ আহমেদের বিদায়ের পর এবার ইস্ট বেঙ্গলের ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হলেন আরও এক বিদেশি। জাপানের 6.5 ফুটের স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকেও ছেড়ে দিচ্ছে লাল হলুদ ব্রিগেড। হিরোশির খারাপ পারফরমেন্সের কারণেই তাকে ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল। দুই বিদেশিকে চাইলেও পরিবর্তে কে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি কেউ। এই জাপানি ফুটবলারের নামের পাশে এখনো পর্যন্ত নেই একটিও গোল। ফলে উঠছে প্রশ্ন, দিমিত্রিয়াসকে ছেড়ে দেওয়ার যুক্তি কোথায় ছিল এবং দিমিত্রিয়াসের পরিবর্তে এই জাপানি ফুটবলারকে নেওয়া হয়েছিল। মাঠে সুযোগ পেয়েও একবারের জন্যও আলো ছড়াতে পারেননি এই হিরোশি। প্রত্যাশার বোঝা সামলাতে ব্যর্থ এই জাপানি ফরওয়ার্ডকে নিয়ে সমর্থকদের হতাশা তুঙ্গে। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মৌসুমের আইএসএল। দেশের 1 নম্বর লিগ শুরু হওয়ার আগে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট বেঙ্গল। তার পরিবর্তে নতুন স্ট্রাইকারের খোঁজে কলকাতার প্রধান। দুপক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমেই ছাড়া হচ্ছে হিরোশিকে। চলতি মৌসুমে ইস্ট বেঙ্গলে ভালো ফুটবল উপহার দিলেও আক্রমণ ভাগ কিন্তু বারবার ডুবিয়েছে তাদেরকে। তাই আইএসএল এর আগে নতুন স্ট্রাইকার এনে সমস্যা মেটাতে উদ্যোগী লাল হলুদ ব্রিগেড। ঋষভ পান্থ এবং দুর্ভাগ্য যেন এক হয়ে গিয়েছে। তার ওয়ানডে ক্যারিয়ার নিয়ে এমনিতেই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দীর্ঘদিন ওয়ানডে দলে থাকলেও প্রথম একাদশের সুযোগই পান না। এবার তার ওপরে চাপল চোটের খড়গ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি। বদলে ধ্রুবকে সেকেন্ড কিপার হিসেবে দলে নিল টিম ইন্ডিয়া। বড়োদার কোঠাম্বি স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের আসর আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। তার আগে শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলন করছিলেন পান্ত। তার ছোড়া বলে ব্যাটিং চালিয়ে নিচ্ছিলেন। সেই সময় আচমকা একটি বল লাফিয়ে ওঠে তার কোমরের একটু ওপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পান্তকে। সঙ্গে সঙ্গে হেড কোচ গৌতম গম্ভীর সহ বাকি সাপোর্ট স্টাফরা ছুটে আসেন। পান্তের শুশ্রূষা শুরু হয়ে যায় সেখানেই। যদিও কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি দিকে এগিয়ে যান ঋষভ পান্ত। রাতের দিকে জানা যায় পান্তের চোট বেশ গুরুতর। তিনি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন সেই আশঙ্কাই সত্যি হলো। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো পান্তের এমআরআই স্ক্যানের রিপোর্ট আশানুরূপ নয়। দেখা যাচ্ছে সেখানে পেশি ছিঁড়েছে, ফলে এই সিরিজে খেলা তার সম্ভব হচ্ছে না। এবার দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হচ্ছে জেমাইমাকে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের কাছে দল হেরেছে 50 রানে। তবে এখনই চিন্তার কোনো কারণ আছে বলে মনে করছেন না জেমাইমা রড্রিগেজ। তার আশা WBPL এ বাকি ম্যাচে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে তার দলের। মুম্বাইয়ের 196 রান তারা করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে দিল্লি। চিনাল হেনরির অর্ধশত রান ছাড়া বলার মতো কেউই কিছু করতে পারেননি। জেমাইমা জানিয়েছেন জুটি করতে না পারার কারণেই তাদের এই হার। শনিবার মুম্বাইয়ের গ্যালারিতে হাজির ছিলেন জেমাইমার বাবা মাও। তাদের সামনে নেতৃত্ব দিলেও ব্যাট হাতে ভালো খেলতে পারেননি জেমাইমা।
তবে প্রথম ম্যাচেই নেতৃত্ব বিষয়টা বেশ ভালোই লেগেছে তার। জেমাইমার কথায় অধিনায়কত্ব করে বেশ মজা লেগেছে। ঘরের মাঠে বাবা মায়ের সামনে দলকে নেতৃত্ব দিতে পেরে খুব খুশি হয়েছে। শুরুটা কঠিন হলো, ভালো দল হয় তারাই যারা এই ধরনের পারফরমেন্সকে দূরে সরিয়ে রেখে ভালো কিছু করার কথা ভাবে, আমরাও সেটাই করব, ম্যাচের পর বলেছেন জেমাইমা রড্রিগেজ। হাজার গোলের লক্ষ্য পূরণ না হলে তিনি যে বুট জোড়া তুলে রাখবেন না সে কথা আগেই বলে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বছরের শেষ ম্যাচে গোলের দেখাও পেয়েছিলেন তিনি। ম্যাচে মাঝখানে অবশ্য আল আহলি সৌদির বিরুদ্ধে গোল পাননি, তবে এক ম্যাচের কুল খরা কাটালেন তিনি। সৌদি প্রো লিগে আল আদেসিয়ার বিরুদ্ধে গোল করে টানা 25টি বছর গোল করার বিরল এক নজির গড়লেন CR7। একমাত্র ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। রোনাল্ডো গোল পেলেও তার দল আল নাসের অবশ্য জয়ের মুখ দেখতে পায়নি। ঘরের মাঠে তারা 2-1 করে হেরে গিয়েছে। সবকটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। 51 মিনিটে জুলিয়ান কিনিওরেসের গোলে এগিয়ে যায় কার্সিয়া। 64 মিনিটের মাথায় নাইথান নান্দেস গোল করে ব্যবধান বাড়ায়। 81 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রোনাল্ডো। সফল স্পট কেকে গোল করার পর বিরল এক নজির গড়লেন 40 বছর বয়সী এই তারকা ফুটবলার। পেশাদার কেরিয়ারে নিয়ে টানা 25 বছর গোল করলেন পর্তুগিজ মহাতারকা। হাজার গোলের লক্ষ্যে ছুটে চলা রোনাল্ডোর গোল সংখ্যা এই মুহূর্তে 958টি, অর্থাৎ হাজার গোলের বাকি রইল 42টি গোল। 2002 সালে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন CR7। শুরু থেকেই নিয়ম করে প্রত্যেক মৌসুমে গোল করেছেন। অন্যদিকে চলতি সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও তিনি। 13 ম্যাচে তার নামের পাশে গোল সংখ্যা 14টি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।